দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক। এটারই কিছু পেছনের গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, অর্পিতাস মিনি ব্লগ, না এটা মিনি ব্লগ না, সবাইকে স্বাগতম। আজকে আমার এই রাধারানী শ্যুটের কিছু পেছনের গল্প, কিছু আনকাট স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। লং ভিডিও এখন বানানোই হয় না, কপিরাইটের ভয়, তাও এটা বানালাম। এটা কেমন হয়েছে তোমরা জানিও। আর ভিডিওটা তো তোমরা সকলেই দেখেছো, প্রচুর কমেন্টস পেয়েছি, তোমাদের অনেকের ভালোবাসা খুব পেয়েছি। তো এই শ্যুটটার পেছনে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। একটা কাজের পেছনে থাকে পুরো টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রম আর প্রচণ্ড পরিমাণে সহযোগিতা, কিন্তু আমরা এই ক্যামেরার পেছনের লোকগুলোকে দেখতেই পাই না। শুধুমাত্র একটা শ্যুটে মেকআপ আর্টিস্ট কিংবা ফটোগ্রাফার আর মডেলদের নাম মেনশন থাকে, কিন্তু একটা পুরো ভিডিওর পেছনে বা একটা পুরো বড় কাজের পেছনে একটা পুরো টিম ওয়ার্ক থাকে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা একটা করে জোন থাকে। তারা কেউ যদি নিজেদের জায়গা থেকে একটুও কম দেয় না, একটা শ্যুট ভালো হয় না। তাই আমি মনে করি একটা ভিডিওতে শুধুমাত্র ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট বা মডেল খাটে না, একটা পুরো টিম খাটে। টিমের প্রত্যেকটা মেম্বারের 100% কন্ট্রিবিউশনে একটা ভালো শ্যুট বেরোয়। আমার এই শ্যুটেও আমার সাথে যেই ভাইরা ছিল, আমার যে স্টুডেন্টরা ছিল, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। মডেলের কথা আর কি বলবো, মডেল তো নিজের 100% দিয়েইছে। একটা মডেল ছাড়া কখনো কোনো ভালো শ্যুটের আউটপুট বেরোয় না। ঠিক তেমনভাবেই প্রত্যেকটা মানুষ যারা এই শ্যুটটার পেছনে ছিল, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। যে কৃষ্ণ, সে কিন্তু প্রফেশনাল মডেল নয়, কিন্তু তার এক্সপ্রেশনে একটুও কোথাও খামতি ছিল না। তাছাড়াও আমার স্টুডেন্টস যারা ছিল, তারাও প্রথম থেকে শেষ অবধি আমার পাশে দাঁড়িয়েছিল, না দিদি আমরা থাকবো। আর পেছনে বিহাইন্ড দ্য ক্যামেরাদের ছেলেগুলোকে দেখছো না, প্রত্যেকটা ছেলে কিন্তু ভীষণ ভীষণ ব্রাইট, ভীষণ ভালো কাজ করেছে। দেখো, কেউ কিন্তু থেমে নেই, তার প্রত্যেকের একটা করে পদক্ষেপ আছে, প্রত্যেকের একটা করে কন্ট্রিবিউশন আছে। এই শ্যুটটা করতে গিয়ে আমরা এত পরিমাণে মশার কামড় খেয়েছি জঙ্গলে, কিন্তু এক্সপ্রেশনে কারুর কোনো খামতি হয়নি। ইভেন এই কনকনে ঠান্ডাতেও মডেল জলে নেমেছিল। পুকুরটা ভীষণ পরিমাণে ডিপ ছিল বলে আমরা রিস্ক নিতে পারিনি, নাহলে সিনটা ছিল আরেকটু জলে নামার। বাট মেয়েটা করেছে ভীষণভাবে, আমি খুব হ্যাপি এই শ্যুটটার জন্য। কিন্তু জানো তো, যখন দেখি এতটা পরিশ্রমের পরে সেই ফটো বা ভিডিওসগুলো সেরমভাবে তোমরা লাইক করো না, বা দেখছো ভিউ প্রচুর হচ্ছে, বাট সেইভাবে আমাদের কাছে কোনো তোমাদের রিয়াকশান আসছে না, ভীষণ খারাপ লাগার জায়গায় তৈরি হয়। শুধুমাত্র পরিশ্রম বা খাটাখাটনি নয়, একটা শ্যুট করতে গিয়ে কিন্তু প্রচণ্ড আনন্দ, মজা সবই হয়ে থাকে। তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমি জানি পুরোটা দেখার ধৈর্য কারোর থাকবে না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো শ্যুটের বিটিএস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।